নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ব্লগটি তোমরা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ছিল শিবরাত্রির দিন, আর আজকে সারা দিনটা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে মা আর আমি এখানে অনেক দিন পরে বাইরে ঘুরতে বেরিয়েছি। মানে আমি আর মা কোনো দিনই বেরোই না, মানে বাড়ি থেকে বলতে পারো, মানে এতটা ঘুরতেও যায় না। আর আজকে মা উপোস করেছিল আর আমিও করেছিলাম, তাই একটু বাইরে গিয়েছিলাম। তারপরে ঘুরে বাড়িতে চলে এসেছিলাম, আর এসে মা এখানে সব কিছু রেডি করে নিয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য যা যা লাগে, মানে দুধ সব কিছু রেডি করে নিয়েছিল। আর এই একটা বোতলে করে মা দুধ, গঙ্গা জল, তার সাথে ডাবের জল আর গাজা আর মধু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কারণ দেখো, পুজো দিতে গিয়ে সেখানে মানে এই সব কিছু রেডি করাটা অনেকটা প্রবলেম হবে। তো সেই কারণে মা সব কিছু আগে থেকেই রেডি করে নিচ্ছিল। আর এখানে ঘটি, তারপরে সব ফুল, আকন্দ ফুল, বেলপাতা সব কিছু রেডি হয়ে গেছে। আর এইগুলো রেখে দিয়েছে বাইরে, কারণ বাড়ির ঠাকুরের মাথায় আগে জল ঢালবো, তারপরেই যাব। তো মন্দিরে জল ঢেলে মা চলে এসছে। আর এখানে বাড়ির যে শিবলিঙ্গ আছে, তো সেখানেই জল ঢালতে এসে গিয়েছিল। আর ধূপ মোমবাতি সব কিছু জেলে তারপরে আমরা বাইরের মন্দিরে পূজা দিতে যাব। আর সেখানে তো সারা রাত জেগে থাকতে হবে। আর এখানে আমরা রেডিও হয়ে গেছি, তো অনেক কেউ এখান থেকে যাব, কাকিমারাও যাবে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, তারপরে মাও রেডি হয়ে গেছে। আমি তো সোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আর আজকে যেন একটু বেশিই ঠান্ডা। আমার মা তো কিছুতেই সোয়েটার নেবে না বলছিল, আমি তো জোর করে চাদর নিয়েই নিয়েছি। আর তারপরে মন্দিরে যাওয়ার সময় দেখে না যে একটা মন্দিরের ঠাকুরের মুখেতে মানে যে পাটাশি হয় না, সেটাই পড়েছিল, আর সেটাই মা ঠিক করে দিচ্ছিল। তো চলো এবারে যাক। মন্দিরটা ছিল বাড়ি থেকে অনেকটা দূরে, মানে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। আর এখানে আমরা কাছাকাছি চলেও এসেছি। আর এখানে অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু বলতে দেখো কীর্তন হচ্ছে। আর প্রত্যেক বছরই হরিনাম কীর্তন হয়। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর উপরে মানে মন্দিরটার উপরে তো প্রচণ্ড পরিমাণে লোক বসে আছে, জানি না কেন। আর তারা তো ওখান থেকে একটুও নড়ছে না যে নিচের লোকেরা উপরে যাবে, গিয়ে যে শিবলিঙ্গের মাথায় জল ঢালবে তার জায়গাও দিচ্ছে না। তারা সেখানেই জল ঢালছে, ঢেলে আবার সেই মানে সেখান থেকে বেরিয়ে বসে যাচ্ছে, তো একটুও জায়গা দিচ্ছে না যাওয়ার। তো সেই কারণে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল। যাই হোক, তারপরে এখানে আমরা একটু হরিনাম শুনতে চলে এসেছিলাম। আর এখানে 3টে দল উঠবে। প্রথমে একটা মেয়ে উঠেছিল, তো উনি ভালোই গান মানে কীর্তন করেছেন। তারপরে একটা ছেলে উঠেছিল, সেও অনেকটা ভালো কীর্তন করেছিল। আর এখন তো আমি ঠিকঠাক বসে আছি, এখনও পর্যন্ত ঘুম পাইনি। বাট রাত্রিবেলা কি হবে সেটাই ভাবার একটু বিষয়। যাই হোক, আর এখানে মানে অনেক লোকজনদের খাওয়ায়ও এই টাইমে, মানে নিরামিষ সব কিছু খাওয়ায়। এবারে দেখো, আমরা তো উপোস করে আছি, কিছু খেতে নেই, তো আমরা তো জানি না, তাই না? বাট অনেক লোক এখানে খেতে আসে। আর মায়ের এখানে একবার জল ঢালা হয়ে যাবার পরেই আমরা আবার হরিনামের কাছে, মানে যেখানে হরিনাম হচ্ছিল সেখানে চলে গিয়েছিলাম হরিনাম শোনার জন্য। আর চারিদিকে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, মানে দুটো দল উঠেছিল, দুটো দল
হরিনাম করা পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল, বাট তৃতীয় দলটা ওঠার পর থেকেই মানে ভিড় কমে গিয়েছিল। মানে অনেকটা রাতও হয়ে গিয়েছিল, সেই কারণে সবাই বাড়ি চলে গিয়েছিল। আর আমরা তো এখানে বসে আছি নিচেতে, কারণ উপরে বসার জায়গা তো একটুও নেই। সবাই তো সেই সন্ধে থেকে বসে আছে আর একটুও নড়ছে না। যাই হোক, আমরা তো নিচেতেই বসে আছি। আর এখন পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। দেখো 3বার জল ঢালা হয়ে গেছে আর বাড়িতে একবার জল ঢেলেছি। তো সেই মোট 4বার জল ঢালতে হয়। যাই হোক, এখন পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে। আর এখন অনেকটা কি বলবো, সেই 5টার মতন বেজে গিয়েছে। মানে বাড়ি যেতে যেতে ভাবো এই 5:30 6টা এমন বাজবে। আর দেখো, এরা তো উপরে বসে ছিল প্রথম থেকেই, আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরেই নিচে নামার জন্য তাড়াহুড়ো করছে। যাই হোক, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো পূজাও হয়ে গেছে। এবারে প্রসাদিটাও নিয়ে নিয়েছি আমরা। চলো এবারে বাড়ি যাওয়া যাক। তো এখন সব চারিদিকে ফাঁকা হয়ে গেছে, আর এখন ভোরের আলোও ফুটে গিয়েছে, আর ঠান্ডাটাও অনেকটা পড়েছে। আর চারিদিকে তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা। মানে এই আগের বছরেও প্রচণ্ড কুয়াশা পড়েছিল আসার সময়, আর এই বছরেও এমন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, আর ঠান্ডাও প্রচণ্ড পড়েছিল। আর এতটাই কুয়াশা পড়েছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে। আর রাস্তার ধারের এই ফুল গাছগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে আছে। মানে আমরা বাড়িতে যে সমস্ত ফুল গাছ বসাই, সেই ছাড়াও যে প্রকৃতিতে আপনা হওয়া এই ফুল গাছগুলোও যে এতটা সুন্দর হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, চলো এবারে বাড়ি যাওয়া যাক। আর চারিদিকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে আর ঠান্ডাও পড়েছে। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। আর তোমরা কারা কারা শিবরাত্রি করেছো সেটাও কমেন্টে নিশ্চয়ই বলো। তো চলো আজকের মতো বাই বাই।